আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, তোমরা যদি সেই নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, জীবনেও গুণে শেষ করতে পারবে না। আমার নিয়ামত এমন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপরে এত বেশি নিয়ামত দিয়েছি, এত বেশি গুনাহগুণ আমি আমার আল্লাহর, এত বেশি গুনাহগুণ বান্দার উপরে রয়েছে। যদি দুনিয়ার বুকে যত পানি আছে, এই পুরা পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি, আর 1 ভাগ হলো মাটি। কয় ভাগ পানি ভাই? 3 ভাগ পানি। এই সকল পানিকে যদি কালি বানানো হয়, আর স্থল ভাগে যত কাঠ আছে, যত গাছ আছে, গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, ওই কলম আর কালি লিখে শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগান গেয়ে শেষ করা সম্ভব নয়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। দোস্ত বুজুর্গ, আপনি আমি একটু আপনার আমার সত্তার দিকে তাকান। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেধাটা দিয়েছেন, এই মেধার মতো সম্পদ যদি আপনাকে আমাকে না দিত, আপনার আমার পরিবারের ভিতরে কোনো সম্মান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গ্রামের মধ্যে কোনো সম্মান থাকতো না, সমাজে কোনো সম্মান থাকতো না, ইউনিয়নে কোনো সম্মান থাকতো না, জেলায় কোনো সম্মান আপনার আমার থাকতো না, দেশের মধ্যে কোনো সম্মান। সবাই আপনাকে আমাকে পাগল বলতো। পাগলের মতো আমরা রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়াতাম। কিসের কারণে? একটা মেধা আপনার নাই, আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মেধার কারণে আপনাকে সম্মানিত করেছেন। যদি কোনো বান্দাকে বলা হয়, আপনার মেধাটা দিয়ে দেন, আপনার বিবেকটা দিয়ে দেন, আপনাকে পাগল বানিয়ে দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে, আপনার মেধাটা আমাকে দিয়ে দেন। আপনি আমি দিব? আপনার আমার মেধা দিব না, কারণ মেধাটা অনেক দামি। এরপরে আপনার আমাকে আল্লাহ পাক যে চোখ দিয়ে দান করেছেন, এই চোখের কত মূল্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ আমাদেরকে দান করেছেন, বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই বান্দাকে, কিছু বান্দাকে দুনিয়ার বুকে চোখের নিয়ামত থেকে মাহরুম করা হয়েছে, 2 চোখ দেওয়া হয় নাই, অন্ধ করে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। সারাটি জীবন সে দুনিয়ার কোন নাজ নিয়ামত দেখতে পায় নাই। দূর দূরান্ত থেকে যখন বাড়িতে ফিরে আসে, আমরা আপনারা যখন বাড়িতে ফিরে আসি, চক্ষুষ্মান বান্দারা বাড়িতে আসার সাথে সাথে কলিজার টুকরো বাচ্চারা দৌড় দিয়ে কোলে ঝাঁপাইয়া পড়ে। আমরা আমাদের বাচ্চাদেরকে এই চোখ দিয়ে দেখে চোখকে ঠান্ডা করে তাদেরকে কোলে তুলে নেই। আমার ঘরে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টি বাচ্চা দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে। আমি যখনই দূর দূরান্ত থেকে ঘরে ঢুকি, ঘরে ঢোকার শুরুতে যখন নক করি, নক করার সাথে সাথে ওই 2টা বাচ্চাই দৌড় দিয়ে ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে দরজা খোলার জন্য চলে আসে। কিন্তু 2 জনে তো দরজা খুলতে পারে না, একজনে দরজা খোলে। একজনে দরজা খোলার কারণে আরেকজনে দরজা খুলতে পারলো না, এই জন্য রাগ হয়ে সে কান্নাকাটি শুরু করে দেয়। তো ফলশ্রুতিতে আমি কি করব? তাকে ঠান্ডা করার জন্য আবার আমার বাহিরে যেতে হয়, নতুন করে আবার ঘরে আসতে হয়। ওই 3য় জন যে দরজা খুলতে পারে নাই, সে এসে আবার 3য়বার দরজা খোলে। একই ঘরে আমার 2বার প্রত্যেক দিন ঢুকতে হয়। কয়বার ঢুকতে হয়? একই ঘরে 2বার ঢুকতে হয়। এইরকম বাচ্চাদেরকে যখন আমি চোখের সামনে দেখি, আমরা যখন চোখের সামনে আমরা বাচ্চাদেরকে দেখি, চোখ দিয়ে বাচ্চাদের চেহারা দেখার কারণে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ দান করেন নাই, অন্ধ বানিয়েছেন, তারা যখন ঘরে আসে, কলিজা টুকরা বাচ্চাদেরকে সেই চোখ দিয়ে দেখতে পায় না। তার অন্তরে যে কষ্ট, সেটা আমরা সারা জীবনে বোঝা সম্ভব নয়। এরকম হাজারো কষ্ট সে লালন করে যখন এই দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমাবে, এই দুনিয়াটায় সে আল্লাহর কোনো নাজ নিয়ামত না দেখার পরেও আল্লাহর উপরে তার কোনো অভিযোগ নাই। কথা বলেন কি নাই?
কোন অভিযোগ নাই। আল্লাহ যেভাবে তাকে বানিয়েছেন সেই ভাবের উপরে, সেটার উপরে তিনি খুশি আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টি কোন হিকমত থেকে দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ বানিয়েছেন, হয়তো এর মধ্যে আল্লাহর কোন হিকমত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে চোখ দান করেন নাই, এই চোখ না হওয়ার উপরে তার কোন অভিযোগ আল্লাহর উপরে নাই। এভাবে যখন সে দুনিয়া পার করে আখিরাতে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন। কিন্তু এই জান্নাতীদের মধ্যে থেকে সর্বপ্রথম জান্নাতি হবে ওই অন্ধ ব্যক্তি, যে অন্ধ ব্যক্তিকে দুনিয়ার বুকে চোখ দান করেন নাই। ওই চোখের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে জান্নাত দান করবে। তাহলে দু চোখের মূল্য হলো জান্নাত। দু চোখের মূল্য কি বলেন? কথা বুঝতেছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে তার চোখ উঠিয়ে নিয়েছেন, এই চোখের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। কত মূল্য! অথচ আপনি আমি এই চোখ পেয়ে চোখের কোনো মূল্য আমরা করতে রাজি নাই। চোখ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে বাবা মার দিকে তাকাতে। বিশ্বনবী বলেছেন, যদি কোনো সন্তান রহমতের দৃষ্টি বাবা মার দিকে তাকায়, এক এক দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। আমরা বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো তো? চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামের চেহারাকে দেখার জন্য, চোখ দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতগুলো দেখে দেখে পাঠ করার জন্য। এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কত হতভাগা ওই বেচারা যে চোখ দিয়ে সে মায়ার নজরে, রহমতের নজরে পিতামাতার দিকে সারা জীবনে কখনো তাকায় নাই। কত হতভাগা ওই বেচারা যে আল্লাহর দান করা, আল্লাহর দেওয়া চোখ দিয়ে সে কখনো কুরআনুল কারীমের পৃষ্ঠা খুলে দেখে নাই। কত হতভাগা ওই বেচারা যে চোখ দিয়ে জীবনে তার উপরে হজ ফরজ হওয়ার পরেও কখনো কাবা ঘরকে দেখতে পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখকে যে জন্য দান করেছেন সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার এই যে চোখ দিয়েছে, চোখ দিয়ে যে তুমি দেখো আমার নাজ নেয়ামত, এই চোখ আর কেউ দেয় নাই, আমি আল্লাহ দান করেছি। তুমি যে জিহ্বা দিয়ে কথা বলো, মানুষকে বিভিন্ন প্রকারের কথা বলো, কৌশলের কথা বলো, মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে তুমি বক্তৃতা রাখো, এই জবানটা আর কেউ দেয় নাই, তুমিও দরখাস্ত করো না, এই জবানটাকে আমি আল্লাহ দান করেছি। যে দুইটি ঠোঁট তুমি নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারছো, তোমাকে আমি বোবা বানাই নাই। তুমি হাজারো মানুষের সামনে কথা বলতে পারছো, এই ঠোঁট দুটিও কিন্তু আমি দিয়েছি। এই সব কিছু দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন, এই সব কিছু দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জবানকে যে জন্য দিয়েছেন, আমরা সেই কাজ করব তো ইনশাআল্লাহ। জবান দান করেছেন আল্লাহ আল্লাহ বলার জন্য, জবান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকাল বিকাল কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করি দিলের থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক কালিমার জিকির আমরা করলাম,
সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন তুর পাহাড়ে, তুরে সাইনায়, মিশরে এই পাহাড়টি অবস্থিত। তুরে সাইনা পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাইয়েদুনা মূসার সাথে মাঝখানে হাজারো পর্দা মেইনটেইন করে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা মূসার সাথে কথোপকথন করতেন। এই বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর সাথে সাইয়েদুনা মূসা কথা বলতেন। একবার সাইয়েদুনা মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটি কালিমা দান করেন যেটাই আমি একাকী নিবৃত্তে বসে বসে আপনার স্মরণ করতে পারি, যে এই কালিমাটাকে ধারণ করে আমাকে বিশেষ একটি কালিমা আপনি দান করবেন যেটি আমি মূসা একাকী আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি তোমাকে দান করলাম। এই কালিমাই তুমি বেশি বেশি করে আমার স্মরণ করবা, জিকির করবা এই কালিমা পড়ে। সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি এমন একটি কালিমা দান করলেন যে কালিমাটা তো আমভাবে সকল মুসলিমই এই কালিমা পড়ে, সকল বান্দাই এই কালিমা তো পড়ে। আমি তো আপনার কাছে বিশেষ একটি কালিমা চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, ও মূসা এমন একটি কালিমা তোমাকে আমি দান করেছি, এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় 7 আসমান 7 জমিন, এবং এই 7 আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ পাক যত মাখলুকাত রেখেছি, যত সৃষ্টিজীব রেখেছি, যত খাজিনা রেখেছি, যত ধন সম্পদ রেখেছি, যত ফেরেশতা বানিয়েছি, যত যা কিছু আমার সৃষ্টি আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটিকে রাখা হয়, তাহলে ওই কালিমার পাল্লায় আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস দ্বারা বর্ণিত। এই কালিমার সম্মান, কালিমার দাম আপনি আমি জানি না। বলতে কি 1 মিনিট সময় লাগে বলুন? এত বড় সম্পদ, এত বড় সম্পদ সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। বলেছেন কি আসমান জমিন সব এক পাশে, এই কালিমা তাইয়্যিবা এক পাশে, কালিমা তাইয়্যিবার পাল্লাই আল্লাহ পাক ভারী করে দিবেন। এটার মান, এটার সম্মান, এটার ওজনই আল্লাহর কাছে বেশি। 7 জমিন আসমান জমিনের কোনো মূল্য এই কালিমার কাছে, আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। 7 জমিন আসমান জমিন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, কালিমা বলনেওয়ালা যেই মুসলমান সে দিলের মধ্যে কালিমা লালন করে, কালিমাকে পোষণ করে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা এক কালিমার ভাই, কথা বলেন ঠিক কিনা? সবাই কালিমা বলনেওয়ালা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, যতদিন পর্যন্ত এক কালিমা বলনেওয়ালা একজন মুসলমান এই ধরায় থাকবে, ততদিন পর্যন্ত ওই একজন মুসলমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং আসমান জমিনের যত নিজাম আছে সকল নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবে। চিন্তা করতে পারছেন?